ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানি বাজার সংলগ্ন আল হিদায়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীদের 2 বছর ধরে ব্যতিক্রমী ব্রেন পদ্ধতিতে কুরআন শেখানো হচ্ছে। ফেনীতে 3টি প্রতিষ্ঠানের 700 শিক্ষার্থীদের বিভিন্ন পদ্ধতিতে কুরআন সহ সব ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। এই উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ, ইফতার মাহফিল ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। প্রতিবন্ধীদের জন্য যারা কুরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন, বিষয়টি আমাদের অনেক ভালো লেগেছে। এখানে দাওয়াত করে আনে দ্বীনি ইলম আমাদেরকে শেখায় এবং দ্বীনি ইলম আমরা শিখতেছি। তাই আমরা ওনারা আমাদেরকে যে আনতেছে আল্লাহ ও এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমাদেরকে সহযোগিতা, আর্থিক সাহায্য যতটুকু তাদের সমর্থ অতটুকু আমাদেরকে দিছে এবং দিতেছে। আমরা এই উদ্দেশ্যে মনে করেন যে আমরা এখানে আসছি। আমি এটাকে আয়ত্ত করছি, এরপর আরেকটু বলছে, এরকম করে আমি শুনে শুনে মুখস্থ করছি। সাথে বসাই এক আয়াত বলে দিছে, এক আয়াতটা কিছুক্ষণ পড়েছি, তারপরে হুজুরকে আয়াতটা বলছি। শেখার পদ্ধতিটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি যে আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি, যে সিমগুলো, সবগুলোর নাম্বার তো থাকে কি 11 ডিজিটের ভিতরে, তাই না? এই মানে যতগুলো নাম্বারে থাকুক কিন্তু 11টা সংখ্যার ভিতরেই সবকিছু থাকে। তদ্রূপ আপনার এই ব্রেইল বর্ণমালা, যেগুলো যেই ভাষারই হোক না কেন, আরবি, বাংলা, ইংরেজি যাই হোক, প্রত্যেকটা বর্ণমালাই 6টা সংখ্যার ভেতরেই সীমাবদ্ধ থাকে। সমাজে যারা দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী রয়েছেন, তারা কোনো সুযোগ না পেয়ে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হন। সরকার তাদের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তা শিক্ষার মাধ্যমেও হতে পারে। এই যে দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা আছে, আমরা এদেরকে সমাজে অবহেলিত মনে করি, যার কারণে এরা শেষ পর্যন্ত রাস্তা খুঁজে না পেয়ে মানুষের কাছে যাচনা করে ভিক্ষা করতে বাধ্য হয়। তো আমরা এই জন্য ভিন্ন উদ্যোগ নিচ্ছি যে আসলে এদেরকে যদি আমরা শিক্ষিত করে তুলতে পারি, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও শিক্ষিত হতে পারে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পরিচালক, এবং অন্যান্য সুস্থ মানুষরা যা হাদিয়া পায় উনিও আলহামদুলিল্লাহ তা পায়, অন্যরা যা অনারিয়াম পায় তিনিও তাই পান আলহামদুলিল্লাহ। তো উনি কিন্তু ওনার সংসার চালাচ্ছেন এবং ভালোভাবেই চলছে, এক্ষেত্রে ভিক্ষা করা লাগতেছে না। তো আমরা বলবো, যদি সরকার যদি এই দৃষ্টি প্রতিবন্ধী বা যারা শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী আছেন, ওনাদের জন্য যদি কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সেটা শিক্ষার মাধ্যমে হতে পারে। শিক্ষা গ্রহণ করলেও কিন্তু সে ভিক্ষা করতে হবে না। পাশাপাশি যদি কোনো গাড়ির ব্যবস্থা, কোনো ব্যবসার ব্যবস্থা বা সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস যে এরা এই ভিক্ষাবৃত্তি থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে এগিয়ে আসি, তাহলে এই প্রতিবন্ধীদের জন্য আমরা কিছু একটা করতে পারি। বিশেষ করে সরকারকে সবচেয়ে বেশি এগিয়ে আসা উচিত, তাহলে ইনশাআল্লাহ তাআলা এদের কিন্তু দেশে কিছু করা যায়। দেশের বাহিরের কান্ট্রিতেও এই যে সাইন ল্যাঙ্গুয়েজ, যে এই সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাক প্রতিবন্ধীরা কথা বলে, শ্রবণ প্রতিবন্ধীরা কথা বলে, সেই ল্যাঙ্গুয়েজের জন্য অনেক টিচারের প্রয়োজন, দেশের বাহিরেও অবদান রাখতে পারবে। এবং দেশেও ইনশাআল্লাহ তাআলা এরা যদি কার্যক্রম চালু হয়, তাহলে এই প্রতিবন্ধীদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখতে তাদের শিক্ষিত করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।